Xpress people, welcome back to another new tutorial. এই টিউটোরিয়ালে আমরা দেখাবো how to generate invoice PDF in Laravel। মানে Laravel দিয়ে একটি ইনভয়েস আপনারা কিভাবে জেনারেট করবেন সেটাই আমি দেখাবো। আমি Laravel 10 এর একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। আমি প্রজেক্টটি এখানে ওপেন করে নিচ্ছি। তো PDF ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের একটি প্যাকেজ ইনস্টল করা লাগবে। আমি অলরেডি প্যাকেজও ইনস্টল করে নিয়েছি। very Laravel DOM PDF এই প্যাকেজটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখানে প্যাকেজটি ইনস্টল করে নিয়েছি। এরপরে আমরা একটি ফাংশন তৈরি করব যেখানে ফাংশনের মাধ্যমে আমরা পিডিএফটি ডাউনলোড করব, ইনভয়েস পিডিএফটি ডাউনলোড করব। আমি স্ট্যাটিক ইনভয়েস দেখাচ্ছি, আপনারা ওইটাকে ডাইনামিকলি ডাউনলোড করতে পারবেন না। এখানে আমি একটি ফাংশন নিচ্ছি, পাবলিক ফাংশন ইনভয়েস। আমি এখানে একটি ফাংশন নিলাম। আমি একটি ফাংশনের জন্য একটি রাউট তৈরি করে নিচ্ছি, পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি ইনভয়েস রাউট দিলাম, ইনভয়েস এটি গেট। এবং আমাদের যে হোম পেজটি আছে এখানে একটি বাটন আমরা অ্যাড করতেছি, যেখানে ক্লিক করলে আমরা ইনভয়েসটি ডাউনলোড করতে পারবো। এর জন্য আমি একটি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, href url ইনভয়েস। আপনারা যদি নেম দেন তাহলে এখানে রাউট ইউজ করতে পারবেন। আমি এই রাউটের কোনো নেম দিইনি, এই কারণে আমি url হেল্পারটি দিলাম। ডাউনলোড ইনভয়েস নামে এখানে একটি বাটনের নাম দিলাম। হোম পেজে রিফ্রেশ দিচ্ছি। এখানে আমাদের যে বাটনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনভয়েস, এখানে যখন আমরা ক্লিক দিব তখন আমাদের একটি ইনভয়েস ডাউনলোড হবে। এটার জন্য আমরা অ্যাট ফার্স্ট আমাদের একটি ইনভয়েস ভিউ তৈরি করতে হবে। তো আমি এখানে একটি ব্লেড ফাইল নিচ্ছি, invoice.blade.php নামে একটি ফাইল নিলাম। এখানে আমরা কিছু HTML ইনভয়েস ডিজাইন করে সেটাকে আমরা ডাউনলোড করব। আমি অলরেডি এটা ডিজাইন করে রেখেছি, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। তো এখানে এটা হচ্ছে যে আমাদের ইনভয়েস, এখানে আমি এটা কপি পেস্ট করলাম। এখানে আমার কিছু CSS আছে, কাস্টম টেবিল ডিজাইন করা আছে। এই টেবিলের CSS গুলো এখানে দেওয়া আছে, সেই CSS গুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে একটি ট্যাগ মিসিং আছে, বডি ট্যাগ। আমি বডি ট্যাগটা এখানে ক্লোজ করে দিচ্ছি, বডি ট্যাগ এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আমাদের ইনভয়েস। তো এই ইনভয়েসটা যদি আমরা দেখাই আপনাদেরকে, এখানে যখন আমরা যাচ্ছি এই রাউটে তখনই আমাদের এটা লোড হবে। এটা লোড করার জন্য আমরা ফাংশন ক্রিয়েট করেছিলাম, সেই ফাংশনে যাই। এখানে রিটার্ন ভিউ যদি দিই তাহলে আমরা যে ডিজাইনটা করেছি সেটা আপনারা দেখতে পারবেন। ইনভয়েস যে ব্লেডটি ছিল এখানে লোড করে দিলাম। লোড করার পর এখন আমরা ফ্রন্ট এন্ডে দেখতে পাবো এটা হচ্ছে যে আমাদের ইনভয়েস। তো আমরা যখন এটা পিডিএফে ডাউনলোড করব তখন এটার সাইজটা আরও ছোটো হবে, তখন এটা দেখতে অরিজিনাল ইনভয়েসের মতোই লাগবে। তবে এখানে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি পিডিএফ, এরপরে পিডিএফ কল করব। পিডিএফ কল করে এখানে আমরা পিডিএফ ফেসারটি উপরে ইনপুট করে নিলাম। এরপরে আমরা লোড ভিউ দিব। লোড ভিউয়ের ভিতরে আমাদের যে ভিউ ফাইলটি আছে সেই ভিউ ফাইলটা আমরা এখানে দিব, ব্লেড ফাইল ইনভয়েস নামে এই ফাইলটি ছিল, ইনভয়েস নামে এই ফাইলটি দিলাম আমরা। এরপরে আমরা এখানে আর এই রিটার্নটি রাখবো না, আমরা এখানে আরেকটি রিটার্ন দেব, রিটার্ন যে ভেরিয়েবলটা আমরা উপরে ক্রিয়েট করলাম পিডিএফ। এরপর আমরা দিব ডাউনলোড দিয়ে এখানে আমরা একটি ফাইলের নাম দিব, .pdf দিলাম। এটা হচ্ছে আমাদের এখানে ফাইলটি আমরা লোড করলাম, যে প্যাকেজটি আমরা ইনস্টল দিয়েছিলাম সেই প্যাকেজের মাধ্যমে এটাকে লোড করলাম। লোড করার পর ওই ফাইলটি আমরা এখানে পিডিএফ আকারে ডাউনলোড করব। উপরে আমরা এই নেম স্পেসটি ইম্পোর্ট করে নিয়েছি। এখানে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের একটি পিডিএফ ইনভয়েস পিডিএফ নামে ফাইলটি ডাউনলোড হচ্ছে। এটা আমি ওপেন করলে আপনারা দেখতে পারবেন যে আমরা যে ইউআইটি ডিজাইন করেছিলাম সেই ইউআইটি এখানে ইনভয়েস আকারে প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের ইনভয়েস। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটি পিডিএফ ফাইল জেনারেট করবেন, সেটা ডাউনলোড করবেন, ইনভয়েস আকারে সেটা ডাউনলোড করবেন। আমি আরেকটু বলি, এখানে আমরা ইনভয়েসের ভিতরে এখানে যে জিনিসগুলো স্ট্যাটিক দিয়েছি আপনারা সব এই কন্টেন্টগুলো কিন্তু সম্পূর্ণ ডাইনামিক্যালি আপনারা করতে পারেন। আপনারা যখন এখান থেকে ডাউনলোড করতেছেন, ডাউনলোড করার আগেই আপনারা এখানে ডাইনামিক আপনাদের যে কন্টেন্ট আছে সেগুলো এখানে পাস করবেন, পাস করার পরে সেগুলো আপনারা তারপরে ডাউনলোড করবেন। তো আই হোপ আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।